আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? বাড়ি পড়েছিলাম বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে গাড়ি নিয়ে। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি সরারহাট হয়ে বুড়ুলের রাস্তা ধরে বুড়ুল ফেরিঘাট টপকে ওপারে গরুহাটা থেকে আমরা হাইওয়ে রোড ধরেছিলাম, পুইনান রাস্তা। তো প্রচণ্ড ঠান্ডা, আর তার উপরে অনেক কষ্ট হচ্ছিল গাড়ি চালাতে। কিছু করার নেই, যেতেই হবে ইজতেমা। আর না গেলে সারা জীবন তো এই ইজতেমা আর পাবো না বাংলার বুকে। দীর্ঘ ৩২ বছর পরে ইজতেমা হচ্ছে, একটা আমাদের আবেগ, মুসলমান জাতির আবেগ। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ये देगी तो 4G থেকে 2G ধরবে, কিন্তু ওর নেটওয়ার্কের গেজ কমে দিয়েছে 1 কিলোমিটার, হাফ কিলোমিটার টোটাল জ্যাম আর মেরে দিয়েছে। কি বলছি এই যে হারাবে ফোন দেখবে, ফোন দেখলে পড়ে গায়ে পড়বে, ডাল পড়বে, এই সাইডটা বেরিয়ে যাবে। হেরে গেল নাকি? আমাদের লোক হেরে যাবে বলে ওই জন্য। হজরতজি সকালে অল্প কিছু সময় বায়ান করেন এবং বায়ানের পরে আখরি মোনাজাত করেন। সেই মোনাজাতের পরে লোকের এতটা ঢল যে কিছু দেখাই যায়নি, শুধু মানুষের মাথা। কয়েক কোটি কোটি মানুষের সমাগম হয়েছে এখানে, কয়েক কোটি কোটি। প্রায় আমি একটা ফায়ার ব্রিগেড অফিসারকে জিজ্ঞেস করলাম যে কত আনুমানিক কত হতে পারে। বললো যে প্রায় 10 কোটির উপরে মানুষ এখানে এসছে। কী বলবো, বিশ্ব ইজতেমা আমি তো দেখিনি কোনোদিন এর আগে বিশ্ব ইজতেমা। শুনেছি এর আগেও হয়েছিল 32 বছর আগে আমাদের বাংলার বুকে। তো আজ আমরা এই বাংলার বুকে আমাদের এতটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই বাংলার বুকে আজ বিশ্ব ইজতেমা হলো এবং তার আখেরি মোনাজাত হয়ে গেল। তো 10 কোটি প্লাস মানুষের সমাগম হয়েছে এখানে বাংলার বুকে। বিশ্ব ইজতেমা হলো, এটা আমাদের এত ভাগ্যের বিষয় যে ভাবার বাইরে। আমরা কখনো ভাবিনি যে আমাদের বাংলার বুকে বিশ্ব ইজতেমা হবে। কী পরিমাণ লোকে ঢল দেখেন, কত মানুষ এসছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মুসলমান, কী পরিমাণের মুসলমান এসছে দেখেন খালি। কখন আলহামদুলিল্লাহ এখানে দোয়া সমাপ্ত হলো। কয়েক লোক, কোটি কোটি লোকের সমাগম আছে।